নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিকেন ডায়নামাইট করে দেখাচ্ছি। এটা আমি ফেসবুক ইউটিউবেই দেখেছি একজনের কাছে। আমার ভালো লেগেছে রান্নাটা, রেসিপিটা, তাই আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করছি। আচ্ছা, প্রথমে আমি অল্প চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এরকম পকোড়ার যেরকম হয় সেরকম সাইজে করে নেবেন। নিয়ে এতে এই লেবুর রসটা দিয়ে, লেবুর রস দিয়ে এই 5 মিনিট মতন নুন দিয়ে 5 মিনিট মতন ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে কী কী করতে হবে আবার আমি দেখাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেখুন এই লঙ্কাগুলো দিয়েছি জাস্ট গন্ধ হওয়ার জন্য। হ্যাঁ, এতে আমি দেখেছি চিকেন ডায়নামাইট তো একটু ঝাল ঝাল হয়, তা আমি বেশি ঝাল খেতে পারি না বলে আমি এটা দিয়ে নেব। আচ্ছা, এবার আমি এর সঙ্গে কী কী মশলা যাচ্ছে সেটা দেখাচ্ছি আমি আপনাকে। এই গেল আদা রসুন বাটা। আচ্ছা, এইখানে হচ্ছে চিলি ফ্লেক্স বলতে পারেন, আমি ঘরে করেছি। এটা হচ্ছে আপনার গরম মশলা গুঁড়ো, আর এটা হচ্ছে ম্যাগি মশলা যেটা হয় সেইটা দিয়েছি আমি। এটা কিন্তু যিনি আগে অরিজিনাল যেতে তিনি দেননি, কিন্তু আমি এটাতে দিলাম। আর দিলাম নুন তো দিয়েইছি আগে, আর টমেটো কেচাপ। এটা একটু অন্যরকম বলে এই সয়া সসটা দিয়ে দিচ্ছি। আর সরি, ওটা ছিল চিলি সস, এইটা টমেটো কেচাপ। দুটো একই রকম দেখতে, আমি একটু গুলিয়ে ফেলেছি। হয়ে গেল। এইবারে এগুলোকে মিক্সড করে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ, অন্তত ঘন্টাখানেক এটাকে রেখে দিতে হবে। আপাতত আমি এটাকে দেখলাম এরকম। নুনটা আমি একটু চেখে দেখে নিই। ঠিকানা সয়া সস দেওয়া আছে তো। আর আপনারা যদি মনে করেন একটু বেশি ঝাল খান, তাহলে একটু কুচো লঙ্কাটার পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আবার আপনাদের আমি বলি, আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, আমার রান্না ফলো করবেন, কমেন্টও করবেন। এবারে বাকি পদ্ধতিতে আমি আসছি। চিকেন ডায়নামাইটের জন্য একটা আমি সস তৈরি করব। আমার এটা হোমমেড মেয়োনিজ ছিল। আমি আপনাদেরকে একদিন হোমমেড মেয়োনিজ করা দেখিয়ে দেবো। আমি বাড়িতে এই মেয়োনিজটা করে রেখেছিলাম। এটার মেয়োনিজেরও একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এর সঙ্গে আমি দিচ্ছি এক চামচ সয়া সস। আমি নুন দিইনি, কারণ চেকে দিতে হবে, বুঝতেই পারছেন। মেয়োনিজেও নুন থাকে, সয়া সসেও নুন থাকে, আর টমেটো কেচাপেও নুন থাকে। এক চামচ টমেটো কেচাপ দিলাম। আর রেড চিলি সস দিলাম। এটাও প্রায় 1-1.5 চামচ দিয়ে দিলাম আমি। নুনটা আমি চেকে দেবো। আর দেবো লেবুর রসটা, আমি 2 চিপ লেবুর রস দিচ্ছি। আর যিনি দেখিয়েছিলেন তিনি এতে কোনো রকম চিনি ব্যবহার করেননি, কিন্তু আমার জানেন একটু স্বভাব সবেতেই চিনি দেওয়া, কারণ স্বাদটা ব্যালেন্স হবে, খেতেও ভালো লাগবে। আমি অল্প একটু চিনি দেবো বলেই রাখলাম, 1/2 চামচ মতন। সেটা আমি এখন দেখাচ্ছি না, আপনারা ইচ্ছা করলে চিনিটাকে স্কিপও করতে পারেন। আচ্ছা, এর উপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সরি, আমি একটু ওই দিকে চলে গেছিলাম।
আর এই সামান্য আমি একটু চিলি ফ্লেক্স মতন লঙ্কা গুঁড়ো অল্প আমি দিলাম, আর চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটাও খুব সামান্য আমি দিলাম স্বাদের জন্য। এটা আমি করে রাখলাম। আর দেখতে পেলে নিশ্চয়ই ভালো করে আমি মেয়োনিজটা আপনাদের করা একদিন দেখিয়ে দেবো। হোমমেড খুব ভালো মেয়োনিজ হয়, ফ্রিজের মধ্যে রেখে দিলে মাসখানেক খুব থাকাটা কোনো ব্যাপারই নয়। এবার আমি ভাজবো, তার প্রস্তুতিতে চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দেখেছিলেন চিকেনটাকে। এইবারে আমি এটাতে এই 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর আমাকে দিতে হবে একটা ডিম। এই ডিমটা কিন্তু আপনারা সব সময় পরে দেবার চেষ্টা করবেন, তার নিয়ে জল কাটবে বেশি। যে কোনো পকোড়াতেই ভাজতে গেলে ডিমটাকে পরে দিতে হয়। আপনারা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি মনে হচ্ছে আমার কর্নফ্লাওয়ার পরিমাণটা কম আছে, যদি কম মনে হয় তাহলে আমি একটুখানি অল্প এতে ময়দাও দিয়ে দেবো। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়েও গেছে। এইবারে আমি এই চিকেন ডায়নামাইটের পকোড়াগুলো ভাজবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি যেটা দেখলাম লক্ষ্য করে। আমি অন্যান্য রান্নার সময় করছি তাই, নাহলে এটা কিছু এমনই ব্যাপারই নয়। এবার আমি এই পকোড়াগুলো ভাজছি, পকোড়া না ঠিক, এই চিকেনগুলো ভাজছি। ভেজে তারপরে সসে দিতে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমার আগে ভাজা হয়ে যাক। একসঙ্গে সবগুলো দিলে আমি দেখেছি একটু আটকে যাওয়ার প্রবণতা থাকে, ওই জন্য আমি অল্প অল্প করে তেলেই ভাজি। কারণ আমি যদি ডুবো তেল দিতাম তাহলে কিন্তু এগুলো আমার একসঙ্গে অনেকগুলো দেওয়া যেত। আমি চিকেনগুলো পুরো ভেজে তারপরে ওই মেয়োনিজ এই সসটা দিয়ে দেখানোটা আমি পরে দেখাচ্ছি। আগে চিকেনগুলো পরে ভেজে নিই, কারণ অযথা আমি ভিডিওটাকে টেনে বড় করতে চাই না। দেখুন দর্শক বন্ধুরা, আমি এই মেয়োনিজটা যেটা করেছিলাম আর কি, মেয়োনিজের সস বলতে পারেন, দেখিয়েছি কী কী দিয়েছে আপনাদেরকে। এইবারে দেখুন, এই যে চিকেনটাকে আমি ভেজে রেখেছিলাম, এই সসটাকে এর ওপরে দিয়ে করতে হবে। আপনারা যদি বাহার করে দিতে চান, কোনো লেটুস পাতার ওপর দিয়ে করতে পারেন। এইভাবে এই সসটাকে এর ওপরে ডায়নামাইটের ওপর, মানে চিকেন এইভাবে দেয়া হলো যখন, তখনই হলো চিকেন ডায়নামাইট। ঠিক আছে, এবার দেখুন আর এই যে সসটা আমি করেছি মেয়োনিজ দিয়ে, সেইটা দিয়ে কিন্তু আপনারা আরও অনেক কিছুই খেতে পারেন। যেমন ধরুন চিকেন পকোড়া করলেন, বা কোনো কাবাব টাবাব করলেন, মেয়ে ছেলে তো ঘরোয়া চেঁচেই দিই সব।
এই হয়ে গেল আমার চিকেন ডায়নামাইট।